রমজান মাসে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? সাহারি না করলে কি রোজা হবে? গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহারি খাওয়া যাবে? স্ত্রী জাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিয়ে দিতে পারবেন? রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয়? রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা? রোজা রেখে চোখের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? রোজা রেখে ধূমপান করা যাবে কিনা? রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করবো? রমাদান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? শাহাবুদ্দিন শিকদার আপনি লিখেছেন, সাহারি না করলে কি রোজা হবে? সাহারি যদি আপনি না করেন তাতে রোজা হয়ে যাবে। আমি শুরুতে বলেছি। আহার পারভিন আপনি লিখেছেন, জাকাতের টাকা থেকে কি এতিমখানা দান করা যাবে? যাবে। এতিমখানায় এতিম গরিব বাচ্চা যারা জাকাতের হকদার আছে তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন, ওই ফান্ডে তাদের খরচ বহন করা হবে। রোজা অবস্থায় তেল, সুরমা, আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? রমাদান মাসে রোজা অবস্থায় তেল, সুরমা, আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। ঠিক একইভাবে চুল, নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না, কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয়। যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন, পানীয় গ্রহণ করেন, কিংবা খাদ্য বা পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয় এরকম কোনো কিছু আপনি করেন, তাহলে সেক্ষেত্রে সেটি সিয়াম ভঙ্গের কারণ হবে। আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন, সুরমা ব্যবহার করেন, আতর ব্যবহার করেন, কিংবা চল বা নখ কাটেন, তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয়, না পানীয়ের কোনো কাজ দেয়, না তার সাথে কোনো সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে। বিধায় এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে না, কোনো অসুবিধা নেই। এর পরের প্রশ্ন হলো, রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয়, স্বাদ চেক করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিহ্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন, অর্থাৎ গলদকরণ না গেলেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে। যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম। যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিকমতো হলো কি হলো না, মানুষ খেতে পারবে কি পারবে না, লবণ হলো কি হলো না, কম বা বেশি হলো কি না, তাহলে সেক্ষেত্রে তিনি পরখ করতে পারবেন। তবে জিহ্বার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে, তিনি ফেলে দিতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা তার এই চেক করাটা জায়েজ হবে। তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে, আন্দাজ হয়ে গেছে, খুব একটা প্রয়োজন হয় না, তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো। বেলাল হোসেন আপনি লিখেছেন, জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব, নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো? দেখুন, জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে ইতিপূর্বে, তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমাদানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল, কর্তব্য ছিল। এখন তো রমাদান চলেই এসেছে, অতএব এই রমাদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে। এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের, বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে। হাবিব তানভীর লিখেছেন, গীবত করলে কি রোজা হবে? রোজার স্ট্রাকচার হয়ে যাবে, অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে, কিন্তু অন্তর্নিহিত যে রোজা সেটি হবে না, অর্থাৎ রোজার প্রাণ ক্ষতিগ্রস্ত হবে, যার কারণে রোজার মান কমে যাবে, কোনো কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে। এই জন্য রোজা রেখে গীবত করা, অন্যান্য পাপের কাজ করা অনুচিত এবং রোদে বেঁচে থাকা উচিত। রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয়? রোজার মধ্যে কামভাবের কারণে যদি কারোর মজি বের হয়, যেটাকে আঠালো, কিছুটা আঠালো পানির মতো যে পদার্থ সেটা যদি বের হয়, তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না। বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে, তাহলে সেক্ষেত্রে সেটি রোজা ভঙ্গের কারণ হবে, সেটি হস্তমৈথুনের মাধ্যমে হোক বা অন্য কোনো কামভাবের কারণে, কোনো যৌন বিষয়ক চিন্তাভাবনার কারণে বা এই জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে, উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয়, তাহলে তার ফলে রোজা ভঙ্গ হবে। আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয়, শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা স্বপ্নদোষের কারণে, তাহলে তার কারণে রোজা ভঙ্গ হবে না। তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো, সেটি বের হওয়ার ফলে, যেটা বীর্য নয়, শুভ্র সাদা নয়, সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না, তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে। তবে রোজা রেখে আপনার মজি বের হতে পারে এরকম কোনো চিন্তা ভাবনা, কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত। সিয়ামের যে
মৌলিক লক্ষ্য আছে, সেই লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজনে। অমিত ইসলাম আপনি লিখেছেন রোজা রেখে চোখের ড্রপ ব্যবহার করা যাবে কিনা। এই বিষয়ে চোখ, কান এবং নাক এই তিনটা ড্রপ বিষয়ে বিস্তারিত আমরা কথা বলেছি, একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। চোখের ড্রপ দেওয়া যাবে, অন্য দুটির মধ্যে একটা দেওয়া যাবে না, আর একটা সংশয়পূর্ণ, যার কারণে সেটা অ্যাভয়েড করা উত্তম। শাহরিয়ার ইসলাম লিখেছেন রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? সামান্য পানি যদি কানের ভিতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন, শেষ যদি আপনার থাকে, তাহলে ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে, রোজার ক্ষতি হবে না। তানজিনা আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজানের পর রেখে দিতে হবে। আর পিরিয়ড হয়ে গেছে, এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন। মিলন হোসেন আপনি লিখেছেন রোজা রেখে ধূমপান করা যাবে কিনা। অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয় না, এটা কি সঠিক? এটা কোনো মানুষ বলে, আমি তো এই প্রথম শুনলাম। যাই হোক, কেউ যদি বলে থাকেন সেটি নেহায়াতি ভুল। ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে, কারণ এটা পান ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে, বিধায় এটি রোজা ভঙ্গের কারণ। রোজা অবস্থায় ধূমপান করা জায়েজ না, যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা জায়েজ নাই। রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুনাহও হবে, আবার রোজা ভঙ্গের কারণ হবে। যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুনাহ হবে, বাট রোজা ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না। আমার আদর্শ ছেলে আইডি থেকে আপনি লিখেছেন স্ত্রীর জাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিয়ে দিতে পারবেন? দিতে পারবেন। স্ত্রীর সম্পদের জাকাত স্বামী দিয়ে দিতে পারবেন, শর্ত হলো স্ত্রীকে জানিয়ে দিতে হবে, স্ত্রীর জানাশোনা থাকতে হবে। তিনি যদি জানেন যে তার স্বামী তার পক্ষ থেকে জাকাত দিয়ে আদায় করে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তিনি নিয়ত করবেন। তার আমল যেহেতু নিয়তটা তার থাকতে হবে। স্ত্রীকে আপনি জানালেন না, আপনি তার জাকাত আদায় করে দিলেন নিজে থেকে, পরের স্ত্রীকে বললেন, এতে জাকাত আদায় হবে না। আপনি জাকাত আদায় করতে হলে স্ত্রীর জাকাত যে আদায় করছেন স্ত্রীকে আপনি নোটিস করবেন, তিনি নিয়ত করবেন এবং আপনি তার পক্ষ থেকে আদায় করবেন, আদায় হয়ে যাবে। আর্থিক ইবাদত একজনের তরফ থেকে আরেকজন করতে পারে, তবে যার তরফ থেকে করছেন ফরজ আদায় হওয়ার জন্য তার সেটি জানা থাকবে। এরপরে সাকিব হাসান আপনি লিখেছেন গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহরি খাওয়া যাবে? যদি কারোর গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সাহরি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে সাহরি খাওয়ার সময় আর থাকবে না, অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব, তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে। কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অপবিত্র অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সাহরি খেয়ে ফেলেন বা রোজা নিয়ত করেন, তাতেও রোজা হয়ে যাবে, সাহরি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। রহমান আপনি লিখেছেন ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়? ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না, বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংসপেশিতে যায়, যেটা আমাদের পাকস্থলিতে যায় না, খাদ্যের কাজ দেয় না, পানীয়ের কাজ দেয় না, খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না, সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে, বা যেখানেই হোক ইনজেক্ট করা হয়, সেটা পাকস্থলিতে অন্তত যায় না। তো এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না, এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম, আরব আজম সবারই মত বলতে গেলে। সেই হিসাবে টিকাও এটা রোজা ভঙ্গের কারণ না, টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা। তবে যেই ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে, ধরুন গ্লুকোজ আছে, এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন তাহলে তার ফলে রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ এটা খাদ্য এবং পানীয়ের কাজ দিয়ে থাকে। তানজিনা লিজা আপনি জানতে চেয়েছেন রমজান মাসে প্রতি সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? কোনো অসুবিধা নেই। অনেকের খালি পেটে থাকলে থুতু আরও বেশি আসে, আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরও থুতু এসছে এটি আপনি জানতে পারবেন, আপনাকে অনেক বেশি পেরেশান করবে। এটি আপনি মাথায় নেওয়ার দরকার নেই। থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না, তবে থুতুকে একসাথ করে ইচ্ছাকৃতভাবে গেলার বদভ্যাস বা বাজে অভ্যাস যদি কারোর থাকে সেটা মাকরু হবে, তাতেও রোজা ভঙ্গ হবে না, বিধায় এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই।